এক ধাক্কায় রাজ্যের ৫১টা সরকারি আইটিআই কলেজকে বেসরকারিকরণের কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর এই ঘোষণা শিক্ষক ও ছাত্রমহলে নানাবিধ প্রশ্ন ও জল্পনা উস্কে দিয়েছে। যদিও মন্ত্রীর দাবি সরকারি আইটিআই কলেজগুলোকে কেন্দ্রের পিএম সেতু প্রকল্পের আওতায় এনে বেসরকারি সংস্থার হাতে তুলে দিলে এতে কলেজগুলোর আধুনিকীকরণ হবে, বিনিয়োগ আসবে এবং যুবকদের কর্মসংস্থানও বাড়বে। তো এখন আমরা এক এক করে দেখে নেব বিজেপি সরকারের এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ও জল্পনাগুলো কি কি। প্রশ্ন উঠেছে, এটা কি সরকারি আইটিআই কলেজগুলোর আধুনিকীকরণের প্রকল্প, নাকি বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতি ২০২০-কে কার্যকর করার একটা বড় পদক্ষেপ। জাতীয় শিক্ষানীতি ২০২০-তে স্পষ্টভাবে বলা হয়েছে যে শিক্ষায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে হবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেলকে উৎসাহ দিতে হবে এবং ভোকেশনাল শিক্ষায় শিল্প ও বেসরকারি সংস্থার ভূমিকা বাড়াতে হবে। অর্থাৎ সরকার নিজের কাছ থেকে শিক্ষার দায়িত্বকে পুরোপুরি ঝেড়ে ফেলতে চাইছে এবং তা ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চাইছে। কিন্তু কোনো নির্বাচিত সরকার কি দেশের মানুষের শিক্ষার দায়িত্বকে এমন করে অস্বীকার করতে পারে? সংবিধানের ২১-এর অনুচ্ছেদে শিক্ষাকে নাগরিকদের মৌলিক অধিকার বলে উল্লেখ করা হয়েছে। এমনকি নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে সরকারের দায়িত্ব শিক্ষার বিস্তার ঘটানো। একটা গণতান্ত্রিক সরকার যদি শিক্ষাকে পুরোপুরি বেসরকারি হাতে ছেড়ে দেয় তাহলে তো সেটা তার সাংবিধানিক দায়িত্বকে অস্বীকার করাই হলো, তাই না? আর শিক্ষার প্রতি সরকারের এই দৃষ্টিভঙ্গি কি কোনোভাবেই গ্রহণযোগ্য? দ্বিতীয় যে জল্পনাটা উঠে আসছে তা হলো ৫১টা আইটিআই কলেজের বেসরকারিকরণের সিদ্ধান্তের ফলে ওইসব কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি আজ বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। কারণ বেসরকারি সংস্থা যখন দায়িত্ব নেবে তখন তারা এইসব কলেজগুলোতে কর্মরত কর্মীদেরকেই যে বহাল রাখবে তার নিশ্চয়তা কোথায়? কারণ তারা শিক্ষা ব্যবসায়ী এবং তাদের একমাত্র উদ্দেশ্য হলো সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করা। আর তারা তাদের এই উদ্দেশ্য পূরণ করতে গিয়ে চুক্তিভিত্তিক নতুন লোক নিয়োগ করতে পারে অথবা পুরনো কর্মীদের কাজের শর্ত পরিবর্তনও করে দিতে পারে। এক কথায় ওই কলেজগুলোতে কর্মরত স্থায়ী কর্মীদের চাকরি আজ অনিশ্চিত হয়ে পড়ল। পশ্চিমবঙ্গে ১৬৮টি সরকারি আইটিআই কলেজ আছে। প্রতিটি আইটিআই কলেজে গড়ে ৩০ থেকে ৪০ জন শিক্ষক ও অশিক্ষক কর্মী থাকলে শুধু এই ৫১টা কলেজেই তাহলে প্রায় ১৫০০ থেকে ২০০০ জন মানুষের চাকরি আজ সংকটের মুখে পড়তে চলেছে। আর এটা শুধু সংখ্যা নয়, এর সাথে জুড়ে আছে প্রায় ২০০০-এরও বেশি পরিবারের রুটি রুজির প্রশ্ন। একদিকে শিক্ষামন্ত্রী দাবি করছেন এই প্রকল্প কার্যকর হলে নাকি নতুন কাজের সুযোগ সৃষ্টি হবে, অথচ রূঢ় বাস্তব হচ্ছে এই প্রকল্প কার্যকর হলেই বহু মানুষ কর্মচ্যুত হয়ে পড়বেন বা কারো কারো স্থায়ী চাকরি অস্থায়ী হয়ে পড়বে। তো এটা কি সরকারের দ্বিচারিতা নয়? তাহলে এই প্রকল্পের আসল উদ্দেশ্য কি নতুন কাজের সুযোগ সৃষ্টি করা, না যেন তেন প্রকারেণ সরকারি আইটিআই কলেজগুলোকে বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়া? তো এই নিয়ে আপনি কি মনে করছেন?